পাঁচচর থেকে আমাদের নির্ধারণ করা ভাড়া ঢাকা হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি পর্যন্ত 150 টাকা নির্ধারিত করা ভাড়া। যেহেতু আপনাদের অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না, এখন থেকে আপনারা এই ভাড়াটা 150 টাকা নেবেন। আমাদের শিবচরের নবনিযুক্ত এমপি সাহেব আজকে পাঁচচরের স্ট্যান্ডে অভিযানে আসছে সবাইকে নিয়ে, যেখানে কি চাঁদাবাজি চলে কিনা এই জন্য প্রতিটা বাসে উঠে ভাড়া নিচ্ছেন কত? ভাড়া 200 করে বলছেন। হ্যাঁ স্যার, 200 করে কেন বলছেন? স্যার এটা তো মেরুল বাটার গাড়ি স্যার, গাড়ি যে নামবো সাইদাবাদে, ওরে নামবে সাইদাবাদ গুলিস্তান, তাহলে আপনি 200 টাকা কেন বলছেন? স্যার আমাদের তো লোকাল গাড়ি না, পরিবহন হিসেবে এটা স্যার। পরিবহন হিসাবে ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে ভাড়া 200 করে কেন রাখছেন? এখান থেকে তো পাঁচচর থেকে ঢাকা। স্যার ব্রিজের টোল তো বেশি স্যার, স্যার ব্রিজের টোল তো বেশি, 2500 টাকা টোল স্যার। 2500 টাকা টোল, এখান থেকে তো ভাড়া নির্ধারিত করা 150। ঠিক আপনি জানেন? জি না স্যার, জানি না স্যার এখনো। নেক্সট টাকা দেন কত? আগে নিয়ে তো 20 টাকা করে স্যার, এখন মনে নেয় না, আজকে নেয় নাই, আজকে নেয় নাই। কমিশন দেওয়া লাগে না আপনারা আসুন দেখে, কিন্তু প্রতিদিন এখানে যাত্রী উঠলে কমিশন দেওয়া লাগে। আমি একটা কথা বলে দিই, যাত্রী ওঠা মানেই 50 টাকা কমিশন এখান থেকে। আপনারাও ব্যবসা করতেছেন পরিবহন, আপনাদের প্রতি আমার সম্মান রেসপেক্ট আছে। আপনার এইখানে আপনার আর কোনো সময় 20 টাকা অতিরিক্ত চাঁদা দেওয়া লাগবে না। ঠিক আছে, কোনো যাত্রীর প্রতি কোনো ধরনের কোনো টাকা দেওয়া লাগবে না, এটা আমার স্পষ্ট কথা। আমি এখানে দরকার হলে ট্রাফিক বসাবো, দরকারে লোক দিব, যেভাবে হোক এটা কন্ট্রোল করাবো। আপনারা এখান থেকে যখন আপনারা ঢাকা যাত্রী নেবেন, এখান থেকে আমাদের ভাড়া নির্ধারণ করা পাঁচচর থেকে আমাদের নির্ধারণ করা ভাড়া ঢাকা হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি পর্যন্ত 150 টাকা নির্ধারিত করা ভাড়া। যেহেতু আপনাদের অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না, এখন থেকে আপনারা এই ভাড়াটা 150 টাকা নেবেন। ঠিক আছে, কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আপনি এখান থেকে গুলিস্তান যাত্রাবাড়ি এই লাইনে ভাড়া ঠিক করা হচ্ছে 150 টাকা পাঁচচর স্ট্যান্ড থেকে। এতে আপনি আপনার যেহেতু এখন আর অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না, এটা জন্য এরপরে আমি আর 150 টাকার উপরে এটা আসবো। ঠিক আছে, এটা মনে থাকবে। আর যদি আপনাদের নিজস্ব কোনো কমপ্লেন থাকে সরাসরি আপনি আমাদের জানাবেন, আমাদের টিমকে জানাবেন, আমরা সরাসরি। কিন্তু আজকের পরে কোনো যাত্রীকে জানাবেন। নাম্বার নিয়ে নিচ্ছি স্যার। ঠিক আছে, আর এটা শুধু 500 না, আপনি বলে গেলেন আমরা উঠলাম 500 না 200 নামাই দিলাম আমাদের, এইজন্য আমাকে ব্যবস্থা রাখতে যেই গাড়ি নামাবে ওই যেই গাড়ি নামাবে কিভাবে নামেন 150 টাকা লাগে। যেই গাড়ি নামাবে ওই গাড়ি কি এই রাস্তার উপর দিয়ে যাবে না অন্য জায়গায় যাবে? গাড়ির নামটা মনে থাকবে না? এই গাড়ির নামটা মনে থাকবে না? গাড়িটা দিতে যাবো না, আমাদের দিকে সবাই যেতে পারবো, যে জেলায় যাও আমরা যাবো না। আমার ঘাটটা ধরে আগে দিকে আমি ওই পালাইতে পারবে না না, এটা কি রাইটেন, এটা কি আমরা যাতে বললেন পরে দিন নিল না, আমরা কি করব? আমি দেখ আমার কাজ আছে, দায়িত্ব নাম নাম্বারটা ছবি তুলে রাখবো। এটা দায়িত্ব আমার নিজে। এখানে আমরা ভাড়া বেশি রাখতে অতিরিক্ত রাখলে আমরা মনে হচ্ছে প্রতিবাদ করলে আবার মনে অন্য সিস্টেম হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তখন মনে কি হ্যাঁ তখন একজনের দ্বারা আরেকজনে আসে। ঠিক আছে, আমাদের তখন বলার কিছু থাকে না, তখন আমাদের মনে কি ওইভাবে। আজকে আমি যেহেতু নিজে আইছি, আর কোনো কথা আছে? এগুলো সবাই আমার কন্ট্রোলে থাকবে। এই প্রত্যেকটা বাস প্রত্যেকটা জায়গায় কোনো ধরনের কোনো চাঁদা মুদ্রা বাধা কিছু দেওয়া লাগবে না। যাত্রী কোনো হয়রানি হইলে আমার প্রতিষ্ঠানে অভিযোগ দিয়ে দেবেন, আশা করি আর হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গাড়ির নাম নাম্বার নোট করে ফেলাবেন, কিছু বইতে না বললে না, গাড়ির নাম নাম্বার নোট করে কমপ্লেন দিয়ে দেবেন, বাকিটা আমার দায়িত্ব থাকবে। আজকে পরে ভাড়া বড় করে আর পরে নিব না ভাড়া বেশি। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। স্যার বলছেন ওটা বলছেন আমরা নিব, মালিক কর্তৃপক্ষ মানুষ আর না মানুষ সেটা করে বাবা। ঠিক আছে, কোন টাকা ভাড়া নিব না, টাকা নিব না।